সকালবেলাতে বাসি কাজ সব কিছুই হয়ে গেছে। আর এখন আমি এই যে রান্নাঘরে এসে উনুনটা ধরিয়ে নিয়েছি। একপাশে ডাল সেদ্ধ বসিয়েছি আর একপাশে ভাতের জন্য জলটা বসিয়েছি। আর এই দিকে দেখো আমার বোন মোচাটা বেছে নিচ্ছে, আজকে মোচা ভাজা করা হবে। আর বোন এরকম ছাড়িয়ে দেয় কিন্তু ও কুচিয়ে দেয় না, বলে হাত কালো হয়ে যাবে। ওই জন্য বললাম যে আমি তাহলে কুচিয়ে নেবো, খানে মা এখনও তো আজকে দোকানের থেকে বাড়িতে আসেনি, ওই জন্যই। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। ডাল ভাত বসিয়েছি আর তারপরে মশলাটা করে নিয়েছি। আর ডাল করব, আলু সেদ্ধও দিয়েছি আর এদিকে পটল ভাজাও করব, তাই জন্য এদিকে এখন দেখো পটলটাও কেটে নিচ্ছি। আর আমার মা তো এখনও দোকান থেকে আসেনি, ওই জন্য আমি এই যে মোচাগুলো কাটতে বসেছি। এমনি মোচা কাটতে গেলে আমার মানে একদম কুচানোর মতো হয় না, তবু আজকে অনেকটাই বড় হয়ে গেছে, বটি দিয়ে আর কাটিনি, এইভাবেই ছুরি দিয়েই কাটতে বসেছি। মোচা ভাজা, ডাল, আলু সেদ্ধ, পটল ভাজা এইগুলোই আর কি সকালবেলাতে রান্নাবান্না করেছি। আর এখন দেখো এই যে আমি খেতে বসেছি। মাও বাড়িতে নেই, দাদাও নেই, বাবা মানে কেউই বাড়িতে নেই। আর বোন এখন খায়নি, আমি একমাত্র এই যে খেতে বসেছি। মা দোকানের থেকে বাড়িতে এসে স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর তারপরে এই যে দেখো আমি আর মা দুজনে এখন যাচ্ছি বাজারে। মা যাচ্ছে মানে দোকানের কিছু জিনিস কিনতে হবে সেই জন্য। আর এখন আসা হয়েছে ডিমের দোকানে, তো এখান থেকে ডিম নেওয়া হবে। তবে আমরা তো বাজারে থাকবো, ওই জন্যই আর কি বলা হয়েছে যেন বাড়ির সামনে দিয়ে যায়, মানে এখান থেকে টোটো করে ডিম নিয়ে যাওয়া হবে বাগদাতে। আর তার মধ্যেই আমাদের বাড়ি পড়ে, ওই জন্যই বলেছে যে বাড়িতে দিয়ে যেতে। আর তাছাড়া এমনি সময়ও জানো তো, মানে যদি ফোন করে বলা হয় তাহলেও আর কি বাড়িতে দিয়ে যায়। তো আমরা তো বাজারে থাকবো, ওই জন্য আরও বেশি করে বলা হয়েছে যে বাড়ির সামনে তো যাতে নামিয়ে দেয়। আর মানে ওই ডিমের কাজটা তো মিটেছে, এখনও মায়ের মানে জিনিস কিনতে হবে। তো তার আগে এখন আমরা যাচ্ছি ডাক্তারের দোকানে নাক ফোটানোর জন্য। কালকে তো নাকেরটা নেওয়া হয়েছিল কিন্তু সে নাকটা তো আর ফোটানো হয়নি, ওই জন্যই আজকে এসেছি নাক ফোটানোর জন্য। আর আগেরবারও এখান থেকে নাকটা ফুটিয়েছিলাম, আর এইবারও এখানটাতেই আসা হয়েছে। দুপুরের খাওয়া এখন আমরা এই বিকেলবেলাতে খেতে বসেছি। বাজারে গেছিলাম নাক ফোটাতে, সেই নাক ফোটানোর পরে এত পরিমাণে ব্যথা, মানে ওখানে বসেও ব্যথা আর কি শুরু হয়ে গেছে, পুরো মনে হচ্ছিলো বাঁ সাইডটা ধরে গেছিলো। তো বাড়িতে আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম, আমি আগে এসেছিলাম আর পরে মা আবার কাজ মিটিয়ে তাই বাড়িতে এসেছে। আর বাড়িতে আসার পরে তো মানে শুয়েছিলাম কতক্ষণ, তারপরে গিয়ে স্নান করে এখানেই 4টেই বাজে। তো এখন আমি আর মা দুজনে খাচ্ছি, আমার বোন খাবে না, ও উপোস রয়েছে। আর এখনও মানে নাকটা যে এত ব্যথা, কথা বলতে গেলে মনে হয় কি নাকটা ব্যথা লাগছে, হাসতে গেলেও ওরকমই মনে হচ্ছে নাকে ব্যথা লাগছে। এবার আবার টক খাওয়া যাবে না, 1 মাস টক খাবে, 1 মাসের বেশি। আগের বারও টক খাওয়ার জন্য নাকটা ওরকম হয়ে গেছে। আমাদের এখানে এখন ঝুলন মেলা হচ্ছে, আর আমি আসার আগেই ও বলেছিল যে সোমবার ও আসবে। তো আমি বলেছিলাম যে সকালের দিকে আসতে, কিন্তু সেই যে দেখো এখন তো প্রায় সন্ধে হতে চললো, এখন ও এসেছে। আর ওর সাথে এই যে দেখো ভাইও এসেছে। আর আসার পরেই আমার বোন ওদেরকে ফল কেটে দিয়েছে, আর ও মিষ্টি সন্দেশ এনেছিল, ওগুলোই আর কি মিলিয়ে মিশিয়ে খেতে দিয়েছে। আসার পরে ঘরেই বসেছিল, এত গরম পড়েছে, কিন্তু সে মানে ঘরে থাকার কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে গেছে, ওই জন্যই আর কি তারপরে বাইরে বসেই খাওয়া দাওয়া করেছিল। কারেন্ট এসেছিলো, তারপরে আর ঘরে যায়নি। আর এই এখন সন্ধেবেলাতে আমরা এসেছি শিব মন্দিরে। আমার বোন উপোস রয়েছে, তোমাদেরকে বলেছিলাম, তো এই শিব পুজো দেওয়ার জন্যই উপোস ছিল, তাই জন্যই আর কি এই মন্দিরে এসেছি। আমাদের বাড়িতেও না মানে অনেক বছর আগে আমার মা তারকেশ্বর গেছিলো, ওখান থেকে শিবলিঙ্গ এনেছিল, তখন থেকে আর কি আমরা বাড়িতে পুজো করতাম। কিন্তু আমাদের যখন আর কি ঘর ভেঙে পাকা ঘর শুরু করছিল, সেই সময়টাতেই জানো তো মানে ওই মানে শিবলিঙ্গটা যে কোথায় হারিয়ে গেছে, মানে তখন থেকে আর খুঁজেই পাওয়া যায়নি। কিন্তু ওই যে বাটিটার উপরে বসানো হয় সেটা রয়েছে। আর ওই শিবলিঙ্গটা হারিয়ে যাবার পরের থেকে আর কখনোই আর কি শিবলিঙ্গ কেনাও হয়নি, ওইভাবে রয়েছে। এখন আর কি বাড়িতে পুজোটা করা হয় না। আমার বোন মানে আগেও শিব পুজো করতো, কিন্তু এত যে নিয়ম কারণে এইভাবে আমরা কখনোই করিনি। বোন এইবারের থেকেই ওই রকম করে পুজোটা শুরু করেছে। আর পুজো দিয়ে আমরা বাড়িতে এসেছি, তারপরে সাবু মাখা খেয়েছিলাম, মানে সারাদিন বোন ধরে উপোস রয়েছে, তো ওই জন্যই পুজো দেওয়ার পরে তারপরে গিয়ে সাবু মাখা খায়। তো ওর সাথে আমরাও অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম। আর এখন আমরা এসেছি ঝুলন মেলাতে।
বাগদার এই ঝুলন মেলাটা অনেকটা বড় হয়, আর কাছাকাছি সেরকম আর কোথাও ঝুলন মেলাটা হয় না। আর হয় আমাদের ওই হেলেঞ্চা বাজারে গার্লস স্কুলের পেছনে, ওইখানটাতে তো প্রাইমারি স্কুলের ওই মাঠটাতেও আগে মেলাটা বসতো, কিন্তু এখন তো মানে অনেক বছরই হয়ে গেছে ওখানেও মেলা বসে না, যার কারণে তো মেলাটা মানে একটু ছোটো মতন হয়ে গেছে। তবে আর কি এই দুটো জায়গাতেই মেলা হয়, যার কারণে না মানে এই ঝুলনের সময় শুধু মনে হয় যে মেলাতে আসবো, কিন্তু এখানটাতে আসার পরে এত ভিড় হয় না, মানে মনে হয় কি যেন অল্প সময় থেকেছে, ঠিক আছে এইবারটা বাড়িতে চলে যায়। আর আমরা যে এই যে মেলাতে এসেছি, আর আমরা তো এই দোকান সেই দোকান ঘুরছি, মানে কিছু কিছু কিনবো এরকম আর কি ভাবছি। নতুন জামাইবাবু হয়েছে তো সেই জন্য ঝুনঝুনি কেনার জন্য একদম ব্যস্ত। আমি যেদিন হাবড়াতে গেছিলাম রিপোর্ট করাতে সেই দিনও ও দেখেছিল, কিন্তু তখন কিনিনি, মানে সেই সময়টা তো সে আসেনি, ওই জন্যই কেনা হয়নি। আর তারপরের থেকে না মানে এই ঝুনঝুনিটা দেখতে পাওয়া যায়নি, ওই জন্য ও এরকমটা বলতো যে তুমি সেই দিন কিনতে দাওনি, ওই জন্য সেই ঝুনঝুনিটা আর পাওয়াই যাচ্ছে না, আর পাওয়া যাবে না, কেনা হলো না। তো আজকে মেলাতে এসে মানে আমরাও অন্য কিছু কিনবো ভাবছি, কিন্তু ওর সেটা না, ওর নজর রয়েছে ঝুনঝুনি কেনার দিকে। তো একটা ঝুনঝুনি নেওয়া হয়েছে, আর আবারও মানে চেয়েছে যে একটা ওই রঙিন কাগজের যে ফুলগুলো ওইগুলো নেবে, তো ওইটাও ওর চোখেই বেঁধেছে। আর ওই যে দেখো মানে ঝুনঝুনি আর এই ফুল এই দুটোই নেওয়া হয়েছে। আমাদের বাড়িতে মানে যা কিছু দিতে হবে কি না দিতে হবে ওর মাথায় এই চিন্তাটা থাকে। মানে আমি তোমাদেরকে হয়তো এটা ষষ্ঠীর সময়টাতে বলেছিলাম যে আমার শ্বশুরবাড়ির দিকটাতে আমার চিন্তা আসে যে আমি কি দেব কি না দেব, অবশ্যই আমাদের বাড়িতেও আছে কিন্তু ওইখানটাতেও থাকে। আর এই দিকটাতেও মানে ওর ব্যাপারটা ওই রকম, মানে ওর ধরে একটু বেশি চিন্তা থাকে। তো আমি এই যে নাকেরটা নিয়েছি, কালকে তোমরা ভিডিওতে অনেকেই অনেক রকম মন্তব্য করেছো, তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে আমি তো ছোটোবেলার থেকেই আমি আমার মা বাবাকে দেখছি, তো আমি তো তাদের কষ্টটা একটু হলেও তোমাদের থেকে বেশি জানবো বা বুঝবো। আর এই যে আমার বোনের বিয়ে নিয়ে যে চিন্তাও করেছো, সেটাও কিন্তু তোমাদের থেকে আমার মাথায় বেশি চিন্তা। তো ওই জন্যই মানে একটু বলতে চাই যে আমার মা বাবাকে আমরা কি দিই বা না দিই সেটা তো আমার মা বাবাও জানে আর আমরাও জানি। তো সেই জন্য তোমরা আমাকে ভুল বুঝো না যে আমি নাকেরটা নিয়েছি, ওটা বিয়েতে পাওয়া ছিল ওই নাকেরটা, মানে প্যাচের নাকের, এবার মা বলেছে তাহলে ওটা পাল্টে নিতে, তো সেই জন্যই আর কি ওই নাকেরটা দিয়ে মানে নাকেরটা নেওয়া হয়েছিল। আমি না কখনোই এরকমটা ভাবিনি যে আমার মায়ের যতই কষ্ট হোক না কেন মা যেন শুধু আমাকেই দেয়, আমার দাদাকে বা বোনকে না দেয়, এটা আমি কোনো সময়ের জন্য মনে করতাম না, আর এখনও করি না। কিন্তু এমনই একটা পরিস্থিতি না, তো সেই জন্যই আর কি ভেবেছিলাম যে আমি ওর থেকে এই নাকেরটা নেব না। আর সেই জন্যই আর কি অনেক দিন হয়ে গেছিলো নাকেরটা পরা হয়নি, তাই আর কি মা ওই ঘরের থেকে নাকেরটা দিয়েছিল। কিন্তু তোমরা এতটা পরিমাণে আমাকে ভুল বুঝেছো, এইটা একবারের জন্য ভাবোনি যে আমার মা বাবার কষ্ট তো আমি দেখেছি, তাহলে আমি কেন আমার মার কষ্ট হলেও মায়ের থেকে জিনিস নেব, এই সামান্য জিনিসটুকু তোমরা কখনোই ভেবে দেখোনি। অন্তত এই ভুলটুকু বুঝো না যে আমি আমার মা বাবাকে প্রচণ্ড পরিমাণে এখনও চাপ দিই বা চাপ দিচ্ছি সব জিনিস নেওয়ার জন্য, এরকমটা আমি না, আর মানে কখনো করিনি আর করবো না, এইটুকুই তোমাদেরকে বলার। আর আমরা তো মেলাতে গেছিলাম, বাড়িতে এসেছে, আর আজকেই নাক ফোটানো হয়েছে, তাই জন্য মা এই যে রাত্রেবেলাতে রসুন তেল গরম করে দিচ্ছে নাকে, তার সাথে কানটাও ব্যথা হয়েছিল বলে একটু কানেও দিয়ে দিল। আর মেলার থেকে আসার সময় জিলিপি আর খাজা এইসব কিছুই আনা হয়েছিল, তো আমরা রাত্রে খাওয়া দাওয়াও করেছি, মা রান্না করেছিল রাত্রে ডাল আর সয়াবিন, তাই আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন ঘুমাবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।